তো আজকের উপপাদ্যটা হচ্ছে আমাদের উপপাদ্য নাম্বার 28, সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের 2 নম্বর উপপাদ্য। স্টেটমেন্টটা কি না, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর ওপর অঙ্কিত লম্ব তিনটে সমবিন্দু। ঠিক আছে, তো চলো প্রথমে আগে যা যা দেয়া আছে প্রদত্ত সেগুলো লিখে ফেলি আমরা। তো যথারীতি আমরা প্রদত্ততে কি লিখেছি, এবিসি ত্রিভুজের এ বি আর সি শীর্ষবিন্দু তিনটে থেকে বিসি এসি আর এবি এই বাহু তিনটের উপর অঙ্কিত লম্ব হচ্ছে এডি বি আর সিএফ। আঁকি, এ থেকে বিসির উপর লম্ব এডি, বি থেকে এসির উপর লম্ব বিই, আর সি থেকে এবির উপর লম্ব সিএফ। আমাকে কি প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে এই তিনটে লম্ব একই বিন্দুতে ছেদ করবে। ছবিতে আমি ছেদ করিয়ে দিয়েছি, কিন্তু এটাকে আমায় গাণিতিকভাবে প্রমাণ করে দেখাতে হবে। ওকে, তাহলে তাই প্রমাণ করতে হবে। এবার একটা অঙ্কন আছে, অঙ্কনটা খুব গুরুত্বপূর্ণ। এখানে ভিডিও পজ করে তোমরা এই অবধি নোট করে নাও, আমি এটাকে রাফ করে দেবো। এবার অঙ্কনটা করব। অঙ্কন হচ্ছে এ বিন্দু দিয়ে এই বিসি বাহুর একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। এ বিন্দু দিয়ে তোমরা স্কেলে করে আঁকবে, বিসি বাহুর একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করবে। বি বিন্দু দিয়ে এই যে এসি বাহু দেখতে পাচ্ছ, এর সাথে একটা সমান্তরাল করে সরলরেখা অঙ্কন করবে। তাহলে বি বিন্দু দিয়ে এসির সাথে সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করবে, আর সি বিন্দু দিয়ে এবির সাথে সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করবে। ঠিক আছে, এই তিনটে সমান্তরাল সরলরেখা যে অঙ্কন করলাম তারা যথাক্রমে তিনটে বিন্দুতে ছেদ করলো, তাদের নাম দিয়ে দিলাম পি, কিউ আর আর। তাহলে এটাকে লিখে ফেলবো। তাহলে যেটা অঙ্কন করেছি সেটা এখানে লিখে দিয়েছি। এ বি আর সি বিন্দু দিয়ে এ দিয়ে বিসি, সি আর এবি সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো। এই অবধি লিখে ফেলো। এটা আমি বুঝবো, এরপরে আসবো প্রমাণে। এরপরে আসবো প্রমাণে। তো প্রমাণ শুরু করি। প্রমাণে আমার টার্গেট কি লক্ষ্য করো, প্রমাণে আমার টার্গেট হচ্ছে এই যে এডি, এই যে বিই আর এই যে সিএফ, এই তিনটেকে এই যে নতুন ত্রিভুজটা আমার তৈরি হলো পিকিউআর ত্রিভুজটা, এই তিনটে বাহু এই পিকিউআর এর পিকিউ, পিকিউ, পিআর আর কিউআর এই বাহু তিনটের লম্ব সমদ্বিখণ্ডক। এটা আমাকে প্রমাণ করতে হবে। কি বললাম, এডি বিই আর সিএফ এরা হচ্ছে এই যে সবুজ রঙের ত্রিভুজটা বা পিকিউআর ত্রিভুজটা, তার পিআর, পিকিউ আর কিউআর এই তিনটে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এইটা প্রমাণ করতে হবে। আর যদি আমরা প্রমাণ করতে পারি এরা তিনটে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে আগের দিনের আমরা উপপাদ্যে পড়েছিলাম ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু, সেইটা অ্যাপ্লাই করে বলে দিতে পারবো এরাও হচ্ছে সমবিন্দু। ওকে, তাহলে আমার টার্গেট এখন কি,
এই বাহুগুলো হচ্ছে এই বড় ত্রিভুজটার বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ডক, সেটা প্রমাণ করতে হবে। তো শুরু করি। দেখ, এপিবিসি ABCR আর ABQC, ছবিতে দেখা কোথায় আছে? APBC, APBC অর্থাৎ এইটা। তাই তো? ABCR কোথায় আছে দেখো? ABCR, এই ABCR। ওকে, আর ABQC সে কোথায় আছে? ABQ, তাহলে কোথায় ছিলাম? APBC মানে APBC, ABCR, ABCR ছবিতে দেখতে পাচ্ছ এইটা। আর ABQC, ABQC QC, এরা প্রত্যেকেই সমান্তরিক। তাই তো? কারণ এভাবেই আমি অঙ্কন করেছি, এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল করে এঁকেছি, ঠিক? তাহলে এরা প্রত্যেকেই সমান্তরিক। এবার এই দুটো সমান্তরিক থেকে এসো, APBC আর ABCR, এই দুটো সমান্তরিক থেকে। আমার ছবিতে কোথায়? APBC আর ABCR, এই দুটো সমান্তরিক থেকে কি কি লিখতে পারি? AP সমান সমান BC, এই যে APBC সমান্তরিক থেকে লিখতে পারি সমান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাই তো? আবার ABCR থেকে কি লিখতে পারি? AR সমান সমান BC, কারণ ABCR নিজেও তো একটা সমান্তরিক, তারও তো বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে, তাহলে AR সমান সমান BC। ঠিক? তাহলে এই দুটো থেকে আমি কি বলতে পারি? এই দুটো থেকে আমি বলতে পারি AP সমান সমান AR। ছবিতে দেখো AP আর AR সমান, ছবিতে হয়তো সমান হয় না, ম্যাথমেটিক্যালি সমান হচ্ছে। তার মানে কি? তার মানে আমি বলতে পারি A এই বিন্দুটা PR এর মধ্যবিন্দু। কি বলতে পারি? A এই বিন্দুটা PR এর মধ্যবিন্দু, PR বাহুর মধ্যবিন্দু এই অবধি নোট করো। তাহলে কি বলতে পারলাম? A PR এর মধ্যবিন্দু, এই যে A বিন্দু সেটা PR বাহুর মধ্যবিন্দু। ওই একই রকম ভাবে দেখো আমি বলতে পারবো B বিন্দু PQ এর মধ্যবিন্দু। যদি এই সমান্তরিক আর এই বড় সমান্তরিকটাকে নিই, ঠিক আছে? ওই একই রকম ভাবে বলতে পারি, আমরা খালি লিখে দেবো একই ভাবে বলতে পারি B PQ এর মধ্যবিন্দু আর C QR এর মধ্যবিন্দু।
আমি এটাকে মুছবো। আচ্ছা নাকি তোমাদের লেখা হয়ে গেছে, পজ করে লিখে নেবে। তাহলে দেখো এখন অবধি আমরা কি পেলাম, এ বি আর সি এই বিন্দু তিনটে, পিকিউ সরি পিআর পিকিউ আর কিউআর এই বাহু তিনটের মধ্যবিন্দু আমি বলতে পারলাম। নেক্সট স্টেপ দেখো, নেক্সট দেখো, নেক্সট কি লিখবো, পিআর সমান্তরাল বিসি, পিআর আর বিসি সমান্তরাল। অঙ্কন অনুসারে এভাবেই দেখেছিলাম আমি, এ বিন্দু দিয়ে বিসি সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছিলাম, এটা অঙ্কন অনুসারে, এটা অঙ্কন অনুসারে। আবার দেখো এবি, এবি হচ্ছে এই সমান্তরাল সরলরেখা দুটো ছেদক, এবি পিআর ও বিসির ছেদক, ঠিক। আবার দেখো কোণ এডিসি, এই কোণটা 90 ডিগ্রি, কারণ প্রথমেই এঁকেছিলাম যে এ বিন্দু থেকে বিসির উপর লম্ব অঙ্কন করেছিলাম, তাহলে কোণ এডিসি সমান 90 ডিগ্রি, ঠিক। তাহলে খুব ভালো করে লক্ষ্য করো কি হলো ব্যাপারটা, এইটা পিআর, এইটা বিসি, আর এদের মধ্যে ছেদক হচ্ছে এডি, তাই তো। তার মধ্যে এই কোণটা হলো 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? দেখো আমরা সমান্তরাল সরলরেখার ধর্মে জানি যে এই দুটো কোণকে কি বলা হয়, কো ইন্টিরিয়র অ্যাঙ্গেল, অর্থাৎ এই দুটো কোণ যোগ করে সবসময় 180 ডিগ্রি হবে। তাহলে আমরা কি লিখতে পারি, কোণ ডি এ আর প্লাস কোণ এডিসি সমান সমান 180 ডিগ্রি, তার মধ্যে কোণ এডিসি 90 ডিগ্রি, কোণ ডিএআর সমান 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা কত প্রমাণ হয়ে গেল, 90 ডিগ্রি। একইভাবে আমি প্রমাণ করতে পারবো এই কোণটা 90 ডিগ্রি, একইভাবে আমি প্রমাণ করতে পারবো এই কোণটাও 90 ডিগ্রি, ঠিক আছে। তো এই কোণটা 90 ডিগ্রির অর্থ কি, এর অর্থ হচ্ছে এডি সে পিআর এর উপরে লম্ব, এডি পিআর এর উপর লম্ব। আবার আগে কি প্রমাণ হয়েছে, আবার আগে প্রমাণ হয়েছে এ পিআর বাহুর মধ্যবিন্দু, এ পিআর এর মধ্যবিন্দু। তাহলে এডি কি হলো, দেখো এডি পিআর এর উপর লম্ব হলো, আবার পিআর কে দুটো ভাগে ভাগও করলো, তাহলে এডি পিআর এর লম্ব সমদ্বিখণ্ডক, পিআর কে দুভাগে ভাগ করেছে লম্ব ভাবে। তাহলে আলটিমেট আমরা কি লিখতে পারি, অতএব এডি পিআর এর লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক। ওই একই ভাবে আমরা বলতে পারবো বিই সে পিকিউ এর লম্ব সমদ্বিখণ্ডক, আর সিএফ সে কিউআর এর লম্ব সমদ্বিখণ্ডক, ওকে। তাহলে একই ভাবে বিই পিকিউ এর
লম্ব সমদ্বিখণ্ডক আর CF QR এর লম্ব সমদ্বিখণ্ডক। এটাকে মুছি। তাহলে এখন অবধি আমরা কি পেলাম? AD BE আর CF PQR ত্রিভুজের তিনটে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, তাই তো পেলাম? তাহলে আমরা পেলাম AD BE আর CF ত্রিভুজ PQR এর যথাক্রমে AD হচ্ছে PR এর PR, BE হচ্ছে PQ এর PQ আর CF হচ্ছে এটা C, CF হচ্ছে QR এর QR বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। আর আগের উপপাদ্যে কি পড়ে এসেছি? 27 নম্বর উপপাদ্যে না, ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু হয়, তাই তো? তাহলে অতএব আমরা লিখব AD BE আর CF সমবিন্দু। এটাই তো আমার প্রমাণ ছিল, AD BE আর CF সমবিন্দু। তাহলে ফাইনালি আমি কি লিখতে পারি? স্টেটমেন্টটা ফাইনালি এখানে স্টেটমেন্টটা লিখে দেব, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত লম্ব তিনটে সমবিন্দু। বোঝা গেছে? ভিডিও করবে পজ করে, তোমরা এটাকে একবার বা দুবার রিউইন্ড করে করে দেখবে, আশা রাখি বুঝতে পেরেছো।